আমরা কিছুক্ষণ আগে এখানে একটা অবস্থান বিক্ষোভ করেছিলাম, একটা পথসভা করেছিলাম। তারপরে আমরা বিচারের দাবিতে মিছিল করে এখান থেকে এটু মার্কেট পরিক্রমা করে স্লোগান দিতে দিতে বিচারের দাবিতে আবার আমরা এখানে এসে জড়ো হয়েছি এবং একইভাবে আমরা আবার একটি প্রতিবাদ সভা ছোট করে হলেও এখানে রাখলাম। সাথে আরেকটু বলি, সেটা হচ্ছে আমাদের এই লড়াই কিন্তু চলবে। এই যে বারংবার দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একদম ছাত্রছাত্রীরা পরিবারের পর সবথেকে শুরু করে সেই জায়গায় এই ঘটনাগুলোকে কিভাবে দেখবেন? আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো না, এখন আর শুধু শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষা প্রতিষ্ঠানের যারা আদর্শ ছিলেন, মাথা ছিলেন, শিক্ষকরা, তারা আর এখন কথা বলতে পারেন না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে গেছে, শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠান এখন যদি কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনারত ছেলে মেয়েরা বা শিক্ষার্থীরা যদি রাষ্ট্রের হয়ে কথা না বলে, শাসক দলের হয়ে কথা না বলে, ফলে তাদের এই পরিণতি বোধহয় অনিবার্য হয়ে উঠছে। আমাদের এমন কিছু করতে হবে যাতে শাসক বা রাষ্ট্র ভয় পায়। সহকর্মী একসাথে রাজনীতি করতো, তার প্রতি এরকম মনোভাব সমাজে কোন জায়গায় যাচ্ছে? খুব ছোট থেকে, জানো তো, এটার বীজ বড় হয়ে নয়, খুব ছোট থেকে যে অভিভাবকত্ব তাকে শেখানো হয়, তোর জিনিস কাউকে দিবি না, তোর নোট কাউকে দেখাবি না, হ্যাঁ তুই তাহলে পিছিয়ে পড়বি। এই যে আমার সহপাঠীরা আমার বন্ধু নয়, ভাই বোন নয়, ওরা শুধুই কম্পিটিটার। এই কম্পিটিটার মনস্কতা থেকে শুরুটা হয়, বীজ বপনটা হয় সেই ছোটবেলাতেই। এটাই ক্রমশ বিভিন্নভাবে বড় হতে থাকে। অর্থাৎ ওরা বোধহয় আমার থেকে এগিয়ে গেল, তাহলে ওকে না ফেলতে পারলে আমার এগোনোটা ব্যাহত হবে, তাই অন্যকে পিছিয়ে না ফেলতে পারলে আমি এগোতে পারবো না। বোধহয় সূত্রটা এখানে, বীজটা এখানে। আজ মনোজিৎ সহ দুজনকে সাসপেন্ড করা হলো, কিন্তু এতদিন দেরি কেন হয়ে গেল? ঘটনা 25 তারিখ, আজকে 1 তারিখ। যে বললাম এইটুকুন তো আমরা বুঝতে পারছি, প্রিন্টেড মিডিয়া বলো বা আমাদের অডিও ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে, যে এরা শাসক শ্রেণীর খানিকটা পৃষ্ঠপোষক বা ধরো শাসক শ্রেণীর ছত্রছায়া, এরা হয়তো এই দেরি সে কারণেই। কোন কোন সংগঠনের পক্ষ থেকে আজকে আজাদি, আমাদের নিরন্তর পত্রিকা এবং এপিডিআর এর পক্ষ থেকে এই আজকের এই উদ্যোগ পুরোটাই। আজকেরটা হোক, একটু বলে রাখি, এই আগামী 9 তারিখ 11 মাস হবে অভয়ার। ফলে সেদিন আমরা আবার একটা পথসভা মিছিল তো করবই, কিন্তু তার মধ্যেও যদি অগাস্টের মধ্যে আমরা যদি দেখি সুদিন আসেনি, আগেই বলে রাখলাম আমরা 9ই অগাস্ট কিন্তু অনেক বড়ভাবে পথে নামবো, আগেই জানিয়ে রাখলাম। আশা করি থামবে না, থামেনি তো তিলোত্তমা।